গ্রামগঞ্জের হাট থেকে ফেরার পথে পানি ফল নিয়ে আসা কিংবা উঠানে বসে পরিবার পরিজন মিলে পানি ফল খাওয়ার দৃশ্য যেন হারিয়ে যাচ্ছিল সময়ের সাথে সাথে। তবে জয়পুরহাট জেলার কিছু পরিশ্রমী চাষির হাত ধরে আবারও ফিরছে সেই হারানো ঐতিহ্য। জলাশয়ে চাষ হয় বলে একে পানি ফল বা নিঙ্গার বলা হয়। দেখতে সিঙ্গাড়ার মতো হওয়ায় অনেকে পানি সিঙ্গাড়াও বলে থাকে। এবছর জয়পুরহাটে বিশেষ করে পাঁচবিবি উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে পানিফল চাষ হয়েছে। রাস্তার পাশের পুকুরগুলোতে লাল সবুজ গাছের নিচে ধরে আছে লালচে ত্রিভুজ আকৃতির পানিফল। আষাঢ়ের শুরুতে ফলটি লাগানো হয় আর তোলা হয় ভাদ্র মাস থেকে। সবুজ ও লাল রঙের দুটি প্রজাতির পানি সিঙ্গাড়া বাজারে পাওয়া যায়। স্বাদে মিষ্টি ও কচকচে এই ফল গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। প্রতিদিন সকালে চাষিরা পুকুর থেকে টাটকা পানি ফল তুলে রাস্তায় বিক্রি করছেন। শুধু স্থানীয় বাজারেই নয়, জয়পুরহাট সদর সহ আশেপাশের হাট বাজার এমনকি রাজধানীতেও যাচ্ছে এই ফল। পানি ফলটা এটাই আবাদ করি, এটা খুব লাভজনক। বিঘা প্রতি আমাদের 5 থেকে 7,000 টাকা খরচ হয়, বিক্রি হয় 30-32,000 টাকা বিক্রি হয়। আর যদি বাজার ভালো থাকে তাহলে তো আরো বেশি হওয়ার কথা। বিঘা প্রতি সিজনে 50-50 টাকা হয়। দাদা, আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে। হ্যাঁ, স্কুলের পর আমি এখানে এসে স্থানীয়ভাবে ফলটি উৎপাদন বেশি হওয়ায় এর চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খেতে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছেন এই ফল। আমরা জয়পুর গিয়েছিলাম, রাস্তার পাশে সিংগজ দেখলাম, এগুলা 1 কেজি নিলাম। ছোটবেলাতে খায়, এগুলা বাচ্চারা খায়, এই জন্য নিলাম। সুন্দর লাগে, ভালো লাগে। আমি রেগুলার খাই এবং রাস্তার পাশ দিয়ে আজকে যাচ্ছি, যাওয়ার পথে দেখছি ফলটা বিক্রি করতেছে। আমি 2 কেজি নিলাম, পরিবার ফল খাবো। এই আমার পছন্দের খাবার, এটা পছন্দের একটা ফল। এটা খুব ভালো খাদ্য। মনে করেন আমরা ছোটোবেলায় যেটা খাইতাম, এখন আটা তো পাওয়া যায় খুব কম। এখানে দেখলে টাটকা জিনিস টাটকাভাবে দিলে একদিকে খরচ ও পরিশ্রম কম, অন্যদিকে রোগবালাই নেই বললেই চলে। পাশাপাশি লাভজনক হওয়ায় পানি ফল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের, যা গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখছে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।